বুঝলাম। এখন আমরা বলছি টিউবারকুলিনাম দ্বিতীয় পর্বে আমরা কি বুঝলাম? সেস ফ্রিকোয়েন্ট রিকারেন্ট কোল নিউমোনিয়া, যাদের বারবার নিউমোনিয়া হয়, মেডিসিন টিউবারকুলিনাম। যারা যে সমস্ত বাচ্চারা প্রায় নিউমোনিয়াতে ভোগে অর্থাৎ সর্দি কাশিতে ভোগে, এগের মেডিসিন টিউবারকুলিনাম। উইদাউট টিউবারকুলিনাম ইউ ক্যান নট সাকসেস বা ইউ ক্যান নট রিলিভ পার্মানেন্টলি। আপনি এনটেমটা তারপর আসতে পারে, স্পঞ্জিয়া আসতে পারে লক্ষণ অনুযায়ী, বাট এই পেশেন্টটাকে যদি আমরা ওই মানে মূল নিউমোনিয়া থেকে বারবারের আক্রমণের হাত থেকে রক্ষা করতে যায়, তাকে একটা ডোজ অবশ্যই টিউবারকুলিনাম দিতেই হবে। ওকে। আর এইবার আপনি মনে করেন জানেন না যে আমি স্পঞ্জিয়া কিভাবে সিলেক্ট করব, অথবা আমি ডায়াস্কোরিয়া ডোরোসেরা কিভাবে সিলেক্ট করব, আপনি পারেন না। যদি না পারেন, আপনি ভুল করে যদি টিউবারকুলিনাম দিও বসেন, ওই রোগীটা কিন্তু একদম মানে নির্মূল হবে, একেবারে গোড়া থেকে রোগটা আর হবে না ইনশাআল্লাহ। তাহলে যারা বারবার নিউমোনিয়ায় ভোগে, যে সমস্ত বাচ্চারা অথবা অ্যাডাল্ট মানুষ অর্থাৎ যে কোনো পেশেন্ট যাদের বারবার নিউমোনিয়া হয়, যে সমস্ত বাচ্চারা বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়, এদের অনলি মেডিসিন টিউবারকুলিনাম। আমরা এরকম বুঝতে পেরেছি কত প্রয়োজনীয় বিষয়টা বুঝতেছেন স্যার? রোগীকে হাতছাড়া হয়, রোগী ঢুকলে তো সাকসেস হয় যদি ধরে থাকে ইনশাআল্লাহ। কিছুদিন পর পরই সর্দি লাগে, সর্দি লাগে, ঠান্ডায় হোক, গরমে এটা নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া মনে করেন সর্দি কাশি হয় কিন্তু শ্বাসকষ্ট তো ওটা হ্যাঁ স্যার বড়দের দিলে হবে না স্যার? হ্যাঁ, বড়রা কি বলে ছোট বড় সব সমান। তাহলে নিউমোনিয়া সেস ফ্রিকুয়েন্ট রিকারেন্ট কোল নিউমোনিয়া, যারা বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়, এদের মেডিসিন হচ্ছে টিউবারকুলিনাম। এই জিনিসটা যদি আপনি শিখে রাখতে পারেন, আমার ওই একটা পেশেন্টে ম্যাক্সিমাম 50টা বাচ্চা পাইছেন, আর সে 50টা বাচ্চাই মানে মারাত্মক মারাত্মক, যাদের 6 মাস হাসপাতালে থাকা লাগতো, হ্যাঁ দিন, হ্যাঁ নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি করতে হতো। মোবাক্কার আমাদের স্টুডেন্ট, ওর বাড়ির পাশে শুনবেন তো আজকে আসলে বলতাম জেনারেল অ্যাবসেস গিলান। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল অ্যাবসেস গিলান, গিলান থেকে উৎপন্ন ফোড়া। এখানে ছোট্ট একটা গিলান হয়েছিল, ফুলি হয়েছিল, ওইটা পেকে গেছে, পেকে ওই ওখানে ফোড়া হয়েছে। স্যার গিলান হয়েছে, কোনো ব্যথা নেই, কোনো সমস্যা নেই। জি, গিলান্ডের একমাত্র ওষুধ টিউবারকুলিনাম। মনে করেন তার কোনো সমস্যা তাও আপনি টিউবারকুলিনাম এদের কি জিনিস আপনি দিয়ে দেখেন, অপেক্ষা করেন, খালি দিয়ে অপেক্ষা করেন। গিলান থেকে উৎপন্ন ফোড়া কেমন দেখেন? আমাদের স্টুডেন্ট মনিরা বাবার এইখানে দুটো তিনটি, প্রথম হয়েছিল গিলান জ্বর এসেছিল, বেশ অ্যান্টিবায়োটিক খেয়ে এইখানে জ্বর সেরে গেছে, এইখানে গিলান হইলো। এই গিলান আস্তে আস্তে ফুলতে বেশ বড় হইলো, বড় হই পাকলো, পাকার পরে কয়েকটা ক্লিনিক এসে দেখালো, বললো যে এখানে অপারেশন করা যাবে না, আমরা পারবো না, ঘাড়ের ব্যাপার, বুঝেছেন? এই তাহলে প্রথম কি হয়েছিল, ওখানে একটা গিলানটা আস্তে আস্তে কি হয়েছে, মানে ফোড়ায় রূপ নিয়ে পেকেছে। এর একমাত্র ওষুধ টিউবারকুলিনাম। স্যার এই যে এইসব জায়গায় হয় গিলান হলে আপনার হবে, গিলানের ক্লাসটা আপনি পাননি, আমার গিলানের ক্লাসটা আপনি ছিলেন। আচ্ছা, জেনারেল বাতিল কোল্ড অ্যাগ্রেশন, ঠান্ডা পানিতে গোসলের বৃদ্ধি। অনেকের বাতের সমস্যা, গরমকালেও গরম পানিতে গোসল করে, বাতের সমস্যা গরমকালেও গরম পানিতে গোসল করে, ঠান্ডা পানিতে গোসল করলে কি হয়, তাদের ব্যথা যন্ত্রণাগুলো বেড়ে যায়। অনেকের সর্দি কাশি যাদের সমস্যা, দেখবেন 2-3 দিন গোসল বন্ধ রাখে, কারণ ঠান্ডা লাগালে পার গোসল করলে পার বাড়বে। বুঝতে পেরেছেন কোথায় টিউবারকুলিনাম আপনি ব্যবহার করবেন? ভাই আপনি যদি আর কোনো লক্ষণও না বোঝেন, আপনি ভুল করে টিউবারকুলিনাম তাকে দিয়ে ফেলেন, সে কিন্তু সুস্থ হবে। সর্দি কাশি বাড়বে। আপনি লিখে রাখেন। তাহলে বাতিল কোল্ড অ্যাগ্রেশন, ঠান্ডা পানিতে বৃদ্ধি। অনেক বাচ্চা আছে নিউমোনিয়ার বাচ্চা নিয়ে আসে, যে শীতকালে 1 সপ্তাহ পর 10 দিন পর গোসল দেয়, কারণ কি গোসল করার পর তার সর্দি কাশি বাড়ে।
বুঝেছেন ওই একই জিনিস কিন্তু টিউবারকুলিনা অনেকের মানে কি বলা যায় ইয়াডাল মানুষ ইয়াজমাই ভোগে গোসল করে না, যেদিন বেশি ঠান্ডা পড়ে সেদিন গোসল করে না, কারণ কি ঠান্ডা মধ্যে গোসল করলে পর তার শ্বাসকষ্টটা বাড়বে। টিউবারকুলিনা চেঞ্জ অফ ওয়েদার অ্যাগ্রিভেশন, আবহাওয়া পরিবর্তনেই সমস্যা। একটুখানি ওয়েদার চেঞ্জ হয় শ্বাসকষ্ট, ওয়েদার চেঞ্জ হয় সর্দি লাগে। এটা আমার আপনার সিপ্রিলামের মধ্যেও আছে, আবার থুজার মধ্যেও আছে, নেট্রামসামের মধ্যে আছে, অনেকগুলোর মধ্যে আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে আমার রিল্যাপসিং কোনো রোগ তার মধ্যে আছে কিনা। রিল্যাপসিং তো থাকে, কিন্তু মানে রিল্যাপসিং থাকে, রিল্যাপসিং থাকলে পর আমরা টিউবারকুলিন দিয়ে দেবো। এটা সবার মধ্যে থাকে স্যার, বেশি অংশ তো হ্যাঁ, থাকে স্যার। এই জন্য তার মানে টিউবারকুলিন যুক্ত। এবার হচ্ছে চেঞ্জ অফ ওয়েদার অ্যাগ্রেশন, কোল্ড টু অর অ্যাগ্রেশন, ঠান্ডা থেকে গরমে গেলেই রোগের বৃদ্ধি। আমি ঠান্ডার মধ্যে আইছি, এসির মধ্যে ছিলাম, এসির থেকে বাইরে বেরিয়েছি, আমার কাশি শুরু হয়ে গেছে, গলা খুশখুশি শুরু হয়ে গেছে। মানে গরম ঠান্ডা থেকে গরমে, আবার নিশ্চিত থেকে গরম থেকে ঠান্ডায় গেলে আমি সাধারণ পরিবেশে গেছি, আমি আইস ফ্যাক্টরির মধ্যে ঢুকছি, আবহাওয়া পরিবর্তন তাহলে গরম থেকে ঠান্ডায় যখন আমি স্বাভাবিক নর্মাল পরিবেশে ছিলাম, আমি এসির মধ্যে ঢুকছি, আমার হাসি শুরু হয়ে গেছে, আমার কাশি শুরু হয়ে গেছে, গলা খুশখুশি শুরু হয়ে গেছে। গরম থেকে ঠান্ডায় গেলেও বৃদ্ধি, আবার ঠান্ডা থেকে গরমে গেলেও বৃদ্ধি, উভয় ক্ষেত্রে টিউবারকুলিন, উভয় ক্ষেত্রে টিউবারকুলিন। অনেক সময় ঠান্ডা করে আমি স্বাভাবিক আছি যে যেই নাকি টাইসের ঘরের মধ্যে ঢুকছি সেই আমার না কেটে যাচ্ছে, যেই আমি ঠান্ডা কোনো স্থানে গেছি আমার না কেটে যাচ্ছে। এটা হচ্ছে জেনারেল সেন্স কোল্ড প্লাস ইন্টারনিক অ্যাগ্রেশন, বা ঠান্ডা স্থানে গেলে রোগের বৃদ্ধি। যে ঠান্ডা একটু বাতাসে বেরিয়েছে সেই নাকটা এটি যাচ্ছে, যেই আপনার ঠান্ডা কোনো রুমে প্রবেশ করছি সেই হচ্ছে আমার না কেটে যাচ্ছে, যে একটু ঠান্ডা রাস্তা বেশি গাছপালা আবদ্ধ জায়গা গেছি, ঠান্ডা বেশি, আমার না কেটে যাচ্ছে। ইট ইজ কল কোল্ড প্লাস ইন্টারনিক টু অ্যাগ্রিভেশন, অর্থাৎ ঠান্ডা স্থানে প্রবেশ করলে রোগের বৃদ্ধি।